সদ্গ্রন্থ পাঠ করছিলাম, গীতাধ্যান সমগ্র। এই পুস্তক থেকে শ্রীমান ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর এই পুস্তকের ধর্ম কি বিজ্ঞান ছাড়া আজকে পর্ব ৩২ পাঠ করছি। ধর্মের ক্ষেত্রটি প্রধানত গুণের রাজ্য। একজন ধার্মিক ও একজন অধার্মিক ব্যক্তির পার্থক্য গুণগত। এই গুণের রাজ্য বিজ্ঞানের সম্পূর্ণ আওতার বাহিরে। দেহের রক্তকণিকার বিশ্লেষণে চোর আর সাধুর পার্থক্য ধরা পড়ে না। কোনো বৈজ্ঞানিক উপায়ে হিংসাপরায়ণ ব্যক্তিকে কৃপাপরায়ণ করা যায় না। সুতরাং ধর্মরাজ্য সম্পর্কে বিজ্ঞানের কি বলিবার থাকিতে পারে? যে বিষয়গুলি অঙ্কের বিষয়ীভূত তাহারও দুইটি দিক থাকিতে পারে, এক সংখ্যার কোয়ান্টিটি এবং অপরটি গুণের কোয়ালিটি। যেমন সঙ্গীতে বা চিত্রকলায় সঙ্গীতে সুরের খেলা, সুরের মধ্যে সেকেন্ডে কত স্পন্দন ভাইব্রেশন পার সেকেন্ড হইতেছে তার একটা সংখ্যা বা হিসাব করা চলে। চিত্রকলায় রঙের খেলা, বর্ণালীর মধ্যে একটা অঙ্কের হিসাব আছে। কিন্তু সঙ্গীত যে মাধুর্য ভোগ করায় বা চিত্রের মধ্যে যে সূক্ষ্ম সৌন্দর্য বোধের অনুভূতি জাগায়, অঙ্কের হিসাব সেখানে পৌঁছায় না। গুণগত মাধুর্য আস্বাদনে অঙ্কের হিসাব অবান্তর। মাতা পরম স্নেহে সন্তানের গণ্ডে চুম্বন করিয়া যে আনন্দ লাভ করে, তাহা মাতার ঠোঁটের ও শিশুর গণ্ডের কোন কোন মাংসপেশির কি কি স্পন্দন হইল তার একটা পরিসংখ্যান করা যাইতে পারে। কিন্তু এই হিসাব দ্বারা চুম্বনজনিত বাৎসল্য স্নেহের মাধুর্য ব্যাখ্যা করিতে গেলে একান্তই হাস্যাস্পদ ব্যাপার হইয়া পড়ে। আর ধর্মরাজ্যের মধ্যে কোথাও ভীতি বা অজ্ঞতার কিছু স্থান হয়তো আছে, কিন্তু তাহা দ্বারা ধর্মের মূল সংবাদ উড়াইয়া দেওয়া মূঢ়তার পরিচায়ক। ধার্মিকের জীবনে হিংসা থাকে না, থাকে সংযম, সত্য, ঔদার্য ও পরার্থপরতা। এ সকলের সঙ্গে অজ্ঞতা বা ভীতির কি যোগসূত্র আছে? কিছুই নাই। সুতরাং অঙ্ক সর্বস্ব বিজ্ঞানকে অঙ্কের সীমার মধ্যে থাকিয়া মন্তব্য প্রকাশ করাই সমীচীন মনে করি।